নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমরা কম বেশি এখন প্রত্যেকেই যখন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম তো স্পেসিফিক্যালি যখন স্ক্রোল করি, তখন আমরা বিভিন্ন রকম রিলস দেখি। এমন রিলস দেখি যেটা চট করে আমি ট্রেনে বসে পাশে কেউ থাকলে চালিয়ে দেখতে পারবো না। তোমরা নিশ্চয়ই তাই দেখো, তোমাদের সামনেও এমনটা আসে। বা বাড়িতে মা বাবা রয়েছে, আমাকে জাস্ট স্ক্রোল করে পেরিয়ে চলে যেতে হয়। এমন এমন রিলস তো আসে, গোটা বছর আসে, সব সময় আসে। ইনস্টাগ্রাম তো বেসিক্যালি সার্চটা শুধু যেতে হবে, তুমি শুধু ওই ধরনেরই পোস্ট পেয়ে যাবে। সেটা আমার হেডেক নয়, কে কি পোশাক পরেছে বা কে কি দেখাচ্ছে আমি দেখবো না তাহলেই হলো। সে দেখাচ্ছে, আমি তার না ভাই, না দাদা, না বাবা, আমার কিছু যায় আসে না। আমি ইনস্টায় ওই জন্য বেশি অ্যাক্টিভও হই না, পোস্টও করি না। ফেসবুকটাও কম বেশি সেম অবস্থা, ইউটিউবটাও সেম হয়ে গেছে। প্যাথেটিক যাদেরকে দেখি, ন্যাচারালি তারা মেয়ে, তোমরা বুঝতে পারছো আমি মেয়েদেরই কথা বলছি। মেয়ে, দিদি, বৌদি, বোন, আজকাল দেখি তাদের হাতে শাখা পলা, সিঁদুর, এবং তারা যে ধরনের রিলস শর্টস করে গোটা বছর ধরে, খুব একটা শোভনীয় নয়। তবে সেটা নিয়ে বলবারও আমি কেউ নই। তাদের ইচ্ছা ব্যক্তিগত, তারা যা করছে, তাদের বাড়ির লোক, তাদের হাজবেন্ডের আছে মত, সেটা টাকার জন্য বা যে কোনো কারণে, তাই সে করছে, আমার হেডেক হওয়ার কথা নয়। কিন্তু আজব লাগছে বা কষ্ট হচ্ছে, যত বছর যাচ্ছে পেরোচ্ছে, নির্দিষ্টভাবে হোলির সময় আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের পোস্ট আসছে। মানে রং যে একটা খেলা হবে, সেটারও তো একটা ধরন হয়। আমরা নির্দিষ্টভাবে কিছু রং খেলার ভিডিও, যেটা ইচ্ছা করেই তৈরি করা, সেগুলো রিলসে দেখছি, শর্টসে দেখছি বিভিন্ন জায়গায়, যেটা কিন্তু খুব একটা কাম্য নয়। এবং সমস্যাটা আমার এই হোলির দিনকে এই ধরনের জিনিসপত্র পোস্ট করা নিয়ে। গোটা বছর তুমি করছো করছো, আমি একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে, আমার দৃষ্টিতে এগুলো লাগে। শ্রীকৃষ্ণ, গোপাল, আমার বাড়িতে গোপাল রয়েছেন, ওইখানেই গোপাল বসে আছেন। তো এই যে শ্রীকৃষ্ণ গোপাল, এনাদের নিয়ে ওই দিনটাই আমার মনে হয় না করাই ভালো। বাদবাকি তো দেখবার জন্য দর্শক রয়েছে, সারা বছর দেখবে। আপনারা যেভাবে দর্শকদেরকে যা দেখাতে চাইছেন, দর্শক তেমনটাই দেখবে, ক্ষতি নেই। কিন্তু এই পুজো আচ্ছার দিনগুলো, দুর্গাপুজোয় তো এরকম স্কোপ খুব একটা পায় না। সিঁদুর খেলার সময় এরকম আমি কিছু ভিডিও কখনো কখনো দেখেছি, সেটা রেয়ার। তবে হোলির সময়, এবং সেটা বিহার হোক, ইউপি হোক, সেটা আমার কনসার্নের জায়গা নয়। ওদের ওখানে ওইভাবে গান অব্দি হয় ভোজপুরিতে। বাংলা থেকে বাঙালি বউরা এরকম রিলস শর্টস বানাচ্ছে, and সেগুলো দেখতে হচ্ছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, বউ বাড়ির প্যাথেটিক। আমার মনে হয় সেই সমস্ত বাড়ির বউ, মেয়ে যারা হোলিটাকেও, শ্রীকৃষ্ণের এই উৎসবটাও মানে না, তাদের এই সৌমিত্রিষার মতন যারা রয়েছে, যেসব ক্রিয়েটাররা রয়েছে, যারা ইনফ্লুয়েন্সার, অ্যাক্টার, অ্যাক্ট্রেস, যেটাই হোক, তাদের ভিডিও না বেশি করে দেখা উচিত। যদি তাতে করে তাদের একটুখানি, মানে মেন্টাল যে স্ট্যাটাসটা রয়েছে, সেই জায়গা থেকে তারা বেরোতে পারে। এক তো সৌমিত্রিষা, আমি বলবো যারা যারা জানো না, কিছু কিছু ঠাকুরের বিষয়ে লাস্ট ভিডিওতে এক্সপ্লেন করছে। সত্যি বলতে আমি ব্রাহ্মণ বাড়ির একজন ছেলে, আমিও অনেক কিছু নতুন নতুন করে সৌমিত্রিষার থেকে জানতে পারি। সৌমিত্রিষা যেদিনকে ওদের বাড়িতে ওই নারায়ণের পুজো হয়েছে, সেই দিনকে কিন্তু আমার বাড়িতেও এখানে নারায়ণের পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে। কিন্তু আমিও বেশ কয়েকটা জিনিসপত্র নতুনই জানলাম। তো এটায় লজ্জার কিছু নেই, শিখতে হবে। আমি হিন্দু ঘরের ছেলে, আমার জানাটা উচিত, এটা আমার ডিউটি, আমার ধর্ম, আমি ঠাকুর মানি, বিশ্বাসী। শুধু মুখে বললে হবে না, জানতে হবে। কিন্তু সেই দিনটায় যখন এরকম এরকম জিনিসপত্র চোখে পড়ছে, অ্যান্ড সৌমিত্রিষার এই ভিডিওটা যখন সামনে এলো, আমার খুব ভালো লাগলো। সৌমিত্রিষা প্রথম কথা তো নলেজ প্রোভাইড করছেন, এবং শুরুতে যেটা দিয়ে বললো না, ওটা আমাকে খুব ভালোভাবে টাচ করেছে। যে এই যে আমরা অ্যালকোহলিক হচ্ছি, আমরা আবির খেলছি, জোরে জোরে গান বাজছে, নাচছি, পার্টি করছি,
ভাং ভাং খেয়ে হাসছি রাস্তাঘাটে, এটা আমাদের কালচার তো নয়। আমরা আজকে এই সমস্ত করেছি, করতে করতে আজকে অধঃপতনটা এমন জায়গায় পৌঁছেছে যে আমরা এই হোলির উৎসবেতেও এমন ভিডিও বানাচ্ছি শুধুমাত্র রিলস এবং শর্টসের সাথে, যে মানে স্বার্থে, যেখান থেকে আমার উপার্জন হবে। এবং কিভাবে অ্যালাউ করছে, মানে শাশুড়ি আছে তাদের বাড়ি থেকে, তাদের হাজবেন্ডরা রয়েছে, অ্যাটলিস্ট পবিত্র দিনগুলো ছেড়ে দাও তোমরা, যারা এই টাইপের ভিডিও বানাচ্ছো বা যারা দেখো, বেশি বেশি করে যারা দেখে সাপোর্ট করো। অ্যাকচুয়ালি সাপোর্টটাও আমরা অডিয়েন্সরা দিই বলে তারা কিন্তু এই টাইপের ভিডিও বানায়, জানে যে ভিউজ আসবে। হোলির দিনকে ভাই কি দেখাতে চাইছো তোমরা? মানে আমি কি বলবো, মানে এগুলো দেখছি আমি, and সেইখান থেকে সৌমিতেশার ভিডিওটা এলো, মোটিভেটিং ভিডিও। অ্যান্ড আমিও নিজে পার্টি পার্সন নই, আমিও সেদিনকে হোলির দিনকে গোটা সন্ধে ঘরে কাটিয়েছি। দিনের বেলায় বেরিয়েছিলাম আমাদের ঘরে পুজো হওয়ার পরে। পুজোটা অ্যাকচুয়ালি তার আগের দিন ছিল, মানে আমি আমাদের বাঙালি হোলি এবং পরের দিন বিহারি হোলি ছিল। তো বাঙালি হোলির আগের যে দিনটা, ওই দিনটা আমাদের ঘরে নারায়ণের পুজোটা হয়েছে। তো ওই দিন হয়তো যজ্ঞটা বোধহয় সৌমিতি সাদের বাড়িতে ওই দিনকেই হয়েছে, সেম দিনেই। খুব ওই দিনটা পূর্ণ দিন ছিল, কারণ ওই দিনটা বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার তারপরে ওই পূর্ণিমাটা ছিল, তো সেই জন্যই আমাদের বাড়িতেও পুজোটা ওই ডেট করে আর কি করা হয়, মানে খুব পবিত্র ওই দিনটা। তো আমি তা পরের দিনকে এখানে আমাদের বিসর্জনের ব্যাপার থাকে, ওইখানে তো আমাদের গোপালই ছিলেন নারায়ণ হয়ে। তো ওটার আবার কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো অনেক কিছু থাকে, বিদায় করতে হয়, খাইয়ে, এই সমস্ত জিনিসগুলো হয়। তো সেই সমস্ত মিটে যাওয়ার পর আমাদের যেদিনকে বাঙালি হোলি ছিল সেদিনকে আমি বেরোই, একটুখানি আবির খেলি, and তারপর গোটা দিনটাই কিন্তু বাড়িতে কেটে গেছে। এটা তো নয় যে কথাটা ভিডিও শুরুতেই সৌমিত শাহ বলেছেন, যে এমনটা তো নয় আমাদের যে এই পার্টি করতে হবে, নেশা করতে হবে, ভাং খেয়ে আমরা এরকম ভাবে চলবো, এটা নয়। বাট আমরা অপমান করছি। আমরা যেগুলো করছি, আজকে যে পথে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা ধর্ম মানি না, আমরা নারায়ণ মানি না, আমরা পুজো মানি না, আজকে হোলিটা কেন জানবার প্রয়োজন নেই। হোলি মানে একটা জায়গায় জড়ো হও, রং মাখাও, আবির দাও, সেই সমস্তর পর একটু দামি জায়গায় গিয়ে খাও, বেশি পয়সা থাকলে নাইট ক্লাব পার্টি অ্যাফোর্ড করো, নাচ গান করো। তারপরে এই ডিজে ফিজের আয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায়, পাস নাও, কাপল পাস। হুম। সেখানে নাচ ফাচ হবে, উদম নাচো, একটু ভাং ফাং নিয়ে নেশা করে, সাদা ড্রেস ট্রেস পরে কাপলরা। এগুলো হচ্ছে, তো এইগুলোই তো আমরা দেখছি। আমি এখনো পর্যন্ত এগুলোতে এক্সপিরিয়েন্স হইনি। আর ভালো লাগলো যে সৌমিত শাহ একজন যথেষ্ট পপুলার, তো তো সেই কারণে এক্সাম্পল দিচ্ছি তার ভিডিও দিয়ে। তো সবচেয়ে প্রথম কিন্তু এই সৌমিত্রী শাহ বা এনাদের মতন অভিনেত্রীদের থেকে আমরা এই ধরনের জিনিসপত্র পেলে মেনে নিতাম, বা সেটাই কাম্য। বাট দেখো, অনেকে বলে যে অভিনেতা অভিনেত্রীরা সমাজ সমাজ খারাপ করে দেয়, সবাই কিন্তু তা নয়। এরকমও অনেকে রয়েছে যারা কিন্তু মূল বার্তাটা পৌঁছে দিচ্ছে, অ্যান্ড ভালো কথাটাও বলছে, ভালো মেসেজটাও দেওয়ার চেষ্টা করছে যে আসলে কি আর আমরা কি করছি। এবং তারা, তাদের হাতে পাওয়ার থাকে, তারা মোটিভেট করতে পারে লোককে। তো তাদেরকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়। তো তাদের এরকম লাইফস্টাইল নির্দিষ্ট দিনগুলোয় তারা যদি তুলে ধরে, তাতে অনেকটা উপকার হয় সমাজেরও। অ্যান্ড সেইটা আমি দেখলাম, দেখে আমার মনে হলো যে না, এটা নিয়ে আমিও কথাবার্তা বলি। ভালো লাগলো আমার চেষ্টাটা, মানে এই ধরনের ভিডিওই তো কাম্য। একটা সেলিব্রিটি হয়েছি মানে আমি শুধুমাত্র নাইট ক্লাবে যাচ্ছি, এখানে যাচ্ছি, পার্টি করছি, আমি তো দেখছি। আমার তো নিজের শখানেক অভিনেত্রীর নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে, আমি তো এগুলোই দেখলাম হোলির দিন। হোলির দিন বোধহয় আমার শখান, আমি যদি ধরো 100টা অ্যাক্ট্রেসের নাম্বার থাকে, আমি 55-60 জনের শুধু আমি পার্টির ভিডিও দেখেছি। তাদেরকে ডিস্কে তারা নাচছে, সেই ভিডিও পোস্ট করেছে তারা। কি বলবো, মানে আজকে তারা যদি এরকম করে, এবং সেই সমস্ত ওই 55 জনের মধ্যে অনেকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দিয়েছে, মেজরিটি কিন্তু হোয়াটসঅ্যাপে যা দিচ্ছে ফেসবুকে দিচ্ছে, ইনস্টাতেও দিচ্ছে, তো পাবলিক কি দেখবে? তো পাবলিক এই ধরনের নির্দিষ্ট কিছু জনের জন্য উচ্ছন্নতা তো অবশ্যই যাচ্ছে, যে আমাদের এরকম লাইফস্টাইল হবে, এরকম হবে। লাইফস্টাইল এরকম হোক, কিন্তু একটা তো সময় মানবে। আজকে একটা মেয়ে বিকিনি পরে তো শ্রাদ্ধ বাড়িতে যেতে পারে না, পারে কি? এটা তো দৃষ্টিকটু। যে মেয়েটা বিকিনি পরে, ও নিশ্চয়ই এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝবে। তুমি যেখানে যাচ্ছ, বিচে যাচ্ছ, গোয়াতে যাচ্ছ, যাও ভাই, কেউ বলতে যাবে না। তুমি তোমার মালিক, তুমি তোমার মর্জির মালিক, কিন্তু একটা শ্রাদ্ধ বাড়িতে তো কেউ ঢোকে না। দৃষ্টিকটু ব্যাপার তো। তো সেম, তুমি আজকে হোলির দিনে এক তো মানে যাচ্ছে তাই জিনিসপত্র ঘটছে উৎসবের নামে, সমস্ত রকম একদম বেলেল্লাপনা তো চলছেই আমাদের। তার মধ্যে ভাই রিলস, রিলস না শরীর প্রদর্শনী চলছে আমি জানি না। মানে আমি এত বড় কথাটা আমার ভিডিওতে বললাম, আমি নিশ্চয়ই নিশ্চিত যে আমার যারা দর্শক, যে মেয়েরা রয়েছে, তারা বুঝবে আমি কি বলতে চাইছি, তারা খারাপ ভাবে আমাকে নেবে না।
আমি কাউকে অপমান করার জন্য বসিনি, কিন্তু কিছু জিনিসপত্র থাকে, সেই জিনিসটা আমরা শোভনীয় অশোভনীয়টা ভুলে যাচ্ছি। অ্যান্ড আমরা কোন পথে যে এগিয়ে যাচ্ছি, কালকে গিয়ে আমরা বলবো যে অমুকে সুযোগ নিচ্ছে, অমুকে আমাদেরকে দেখে, এই মুসলিম আমাদেরকে দেখে এই কমেন্ট করে ওই করে। আরে সুযোগ তো আমরা করে দিচ্ছি, অ্যাটলিস্ট মুসলিমদের তো কোনো উৎসবে মুসলিমদেরকে আমরা এভাবে দেখছি না। আজকে আমরা কি করছি, বা আমাদের বাঙালি মেয়েরা, তাদের তোমরা নির্দিষ্টভাবে বাঙালি মেয়েরা বৌদিরা যে ধরনের ভিডিও পোস্ট করছে, এবং বৌদি সংজ্ঞাটা আজকে পাল্টে গেছে, তো সেখানে তোমরা কমেন্টস দেখবে সেই সমস্ত ভিডিওতে। অ্যান্ড কমেন্টসে আবার সেই সমস্ত চ্যানেল থেকে লাভ রিয়াক্ট পড়ছে, রিপ্লাই পড়ছে, কিছু কোয়েশ্চেন করা হচ্ছে, সেগুলোর তারা উত্তর দিচ্ছে, আমরা কোথায় দাঁড়িয়ে গেছি, কোন জায়গায় দাঁড়িয়ে গেছি। এবং নন বেঙ্গলিরা তো এতে ভীষণভাবে মজা নেয়, এবং তাদের তো একটা বাঙালি মেয়েদের প্রতি তো একটা ভীষণভাবে দুর্বলতা রয়েছেই। এটা আমি কোনো কমিউনিটি ছোট করা বড় কথা করছি না, কিন্তু এটা বাস্তব। অ্যান্ড সেই সুযোগটা তো মেয়েরা করে দিচ্ছে, আমাদের বাঙালি মেয়েরা। কালকে গিয়ে এবার দোষ দেবে যে ও আমাকে টোন কেটেছে, এই করেছে। আমি গোটা বছর একটা দিক রাখছি, আমি কিন্তু পোশাক নিয়ে একবারও প্রথম থেকে বলছি না, কিন্তু আমি বলছি সবকিছুর একটা দিনক্ষণ সময় হয়, এটা যে পরে সেও নিশ্চয়ই মাথায় রাখবে বা সেও বুঝবে। আমি কাউকে অপমান করছি না। তোমরা গোটা বছর যা খুশি পড়ো, তোমাকে আমি খাওয়াতে যাই না, কেউ খাওয়ায় না, তুমি তোমার মর্জির মালিক, যা ইচ্ছে পড়ো। কিন্তু যেটা শ্রাদ্ধ বাড়ি দিয়ে এক্সাম্পল দিলাম, সেম তুমি একটা হোলির দিনকে এরকম কিছু করতে পারো না। সৌমিত্রিষাকে দেখেই কথাগুলো মাথায় আমার এলো। সৌমিত্রিষা একটা, ওই হয় না, লক্ষ্য মাত্র, মানে সে, তার থ্রুতে আমি কন্টেন্টটা বানাচ্ছি, বাট এটা একটা কিন্তু সামাজিক আমার ভিডিও। সৌমিত্রিষা অবশ্যই উল্লেখ্য এখানে, সৌমিত্রিষা আমার এই ভিডিওটা সোর্স, তাকে দেখিয়ে আমার মাথায় এলো তার এত সুন্দর ভিডিও। আর সত্যি সৌমিত্রিষা যে বাড়ির বউ হবে, আমাদের বাড়িতে তো মা, আমি, বাবা, আমরা সবাই মোটামুটি সৌমিত্রিষাকে চিনি, সৌমিত্রিষার ভিডিও আমরা দেখি। আমার তো ভিডিও বানাবার জন্য নয়, ছেড়ে দাও, আমার মা দেখে, আমার বাবা দেখে, সবাই সৌমিত্রিষাকে চেনে, সৌমিত্রিষার ভালো দর্শক। তো আমার মা তো সৌমিত্রিষার যে সমস্ত পোস্ট দেখে, যে সমস্ত এই ধরনের যখন পোস্ট দেখেন, আমার মা কিন্তু একটা কথা বলে যে সব অভিনেত্রীদের চেয়ে কিন্তু সৌমিত্রিষা আলাদা, এবং সৌমিত্রিষা কিন্তু খুব ভালো বউ হবে, যে বাড়ির বউ হবে। একটা অভিনেত্রী বলে নাক সিটকানো ব্যাপারটা থাকে না, আমার মনে হয় সেই ব্রিজটা না, সেইটা চলে যাবে, সৌমিত্রিষা কাটিয়ে দিতে পারবে, এবং খুব ভালো একটা দৃষ্টান্তমূলক সৃষ্টি হবে আর কি সমাজে। যারা ভাবে যে অ্যাক্ট্রেস খারাপ, এটা ওটা, আমার মনে হয় সৌমিত্রিষা সে একটা কিন্তু দৃষ্টান্তমূলক মানে সৃষ্টি করবেন। উনি উনি খুব ভালোভাবে একজন সাংসারিক মেয়ে হয়ে উঠবেন, এবং খুব ভালোভাবে সংসারটা করতে পারবেন। তো ওয়াইফ মেটেরিয়াল পুরোপুরি সৌমিত্রিষা। মানে কিছু কিছু অ্যাক্টিভিটিস এত ভালো, এবং তোমরা ভিডিওটা দেখো, ওর কথাগুলো শুনো, সৌমিত্রিষাস ম্যাজিক। যারা যারা জানো না, আমি জানি এই ভিডিওটার প্রত্যেকটা দর্শক জানে, যদি কেউ নতুন এসেও থাকে, তারা গিয়ে দেখো, ওর চ্যানেলের কথাগুলো শোনো, ওই ভিডিওগুলো দেখো, কতটা কোয়ালিটি কন্টেন্ট। আর দেখবে সেগুলোতে বেশি ভিউজ নেই কিন্তু, খুব প্যাথেটিক সমাজের অবস্থা। আজকে সৌমিত্রী সাহেব যদি অন্যভাবে একটা রিলস বানিয়ে পোস্ট করে কালকে গিয়ে, সেগুলো তোমরা দেখবে, কিন্তু যখন ঠাকুরকে নিয়ে, দেবতাকে নিয়ে, বাড়ির একটা কোনো জিনিসও নিয়ে আসছে বা শিক্ষণীয় কিছু বলছে, সেগুলো কিন্তু লাখ হিট করবে না, সেগুলো কিন্তু মিলিয়ন হিট করবে না। আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়ে গেছি, এটা খুব দুঃখের।